আজকের ভিডিও শুরু করছি এক অদ্ভুত প্রশ্ন দিয়ে। আপনি কি কখনো এমন অভিজ্ঞতা পেয়েছেন, সকালে ঘর থেকে বের হলেন, সবকিছু ঠিক ছিল, কিন্তু সারাদিনটা যেন পুরো উল্টে গেল, কাজ আটকে গেল, গুরুত্বপূর্ণ মানুষকে পাওয়া গেল না, মাথা গরম হলো, ছোট কাজও জটিল হয়ে গেল। আবার এমন কিছুদিন হলো সবকিছু অবিশ্বাস্য ভাবে সহজ হয়ে যায়। কেন? এটা কি সৌভাগ্য, নাকি দুর্ভাগ্য, নাকি আপনার ঘর থেকে বের হওয়ার আগেই প্রকৃতি আপনাকে এমন একটি সংকেত দিয়েছিল? আজ দেবাদিদেব মহাদেব প্রকাশ করবেন সেই গোপন নিয়ম, যা প্রাচীন যোগীরা যাত্রা শুরুর আগে কখনো ভুলতেন না। গত পর্বে আমরা জেনেছিলাম স্বর হলো প্রকৃতির ভাষা। স্বর ভাগ্য বদলায় না, কিন্তু সিদ্ধান্তকে প্রভাবিত করে। প্রকৃতির স্রোতের সাথে চললে কাজ সহজ হয়। আর শেষে দেবাদিদেব মহাদেব বললেন, প্রাচীন ঋষিরা যাত্রার আগেও স্বর পরীক্ষা করতেন। গল্প শুরু এখান থেকে। কৈলাসে ভোর হয়েছে, সূর্যের প্রথম আলো বরফ ঢাকা শৃঙ্গে পড়েছে। দেবী পার্বতীর চোখে আজ তীব্র কৌতূহল। মা পার্বতী দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞেস করলেন, প্রভু, মানুষ তো প্রতিদিনই কোথাও না কোথাও যায়, তাহলে যাত্রার কি কোনো স্বর আছে? দেবাদিদেব মহাদেব মৃদু হেসে বললেন, হে দেবী, যাত্রা শুধু শরীরের নয়, প্রতিটি যাত্রা শক্তিরও যাত্রা। ধরে নাও একটা নৌকো নদীর স্রোতের দিকে যাচ্ছে, আর একটি নৌকো স্রোতের বিপরীতে, কোনটি সহজে এগোবে? পার্বতী বললেন, অবশ্যই স্রোতের দিকে যাওয়ার নৌকাটা। দেবাদিদেব মহাদেব বললেন, ঠিক তেমনি স্বর হলো তোমার ভেতরের স্রোত। পার্বতী আশ্চর্য হয়ে, এত ছোট একটি বিষয়? দেবাদিদেব মহাদেব বললেন, ছোট নয় দেবী, প্রকৃতির সাথে প্রথম পদক্ষেপের সামঞ্জস্য। উদাহরণ, বাম নাসিকা যদি সক্রিয় হয়, প্রথমে বাম পা ফেলো, আর ডান নাসিকা যদি সক্রিয় হয়, প্রথমে ডান পা ফেলো। কারণ যাত্রার প্রথম পদক্ষেপই তুমি তোমার বর্তমান শক্তির সাথে নিজেকে সমন্বিত করছো। মা পার্বতী জিজ্ঞেস করলেন, প্রভু, সবার যাত্রার জন্য কি একই নিয়ম? দেবাদিদেব মহাদেব এক্ষেত্রে আবার বললেন, না। যখন ইরা নারী অর্থাৎ বাম দিকে নাসা চলবে, তখন উপযুক্ত হচ্ছে গুরু দর্শন, পূজা, শিক্ষা, বন্ধুর সাথে সাক্ষাৎ, শান্তিপূর্ণ আলোচনার সময়। আর যদি পিঙ্গলা নারী অর্থাৎ ডান দিকের স্বর চালু থাকে, সেই সময়ে উপযুক্ত হচ্ছে ব্যবসা, দর কষাকষি, প্রশাসনিক কাজ, প্রতিযোগিতামূলক কাজ, সাহসী সিদ্ধান্ত। এখানেই অধিকাংশ মানুষ ভুল করে। তারা কাজ দেখে না, শুধু সময় দেখে। দেবাদিদেব মহাদেব একটা আশ্চর্য উপমা দিলেন, দেবী, একজন কৃষক যদি ধানের জমিতে আমের বীজ বনে, ফল কি হবে? পার্বতী, কিছুই হবে না। দেবাদিদেব মহাদেব বললেন, ঠিক তেমনি সঠিক স্বর ছাড়া সঠিক কাজও অনেক সময় কঠিন হয়ে যায়। সবচেয়ে বড় ভুল কোথায় জানেন? অনেকে শুনে ভাববে, তাহলে আমি শুধু স্বর দেখেই সব কাজ করব। শিব গম্ভীর হয়ে বললেন, না, স্বর পথ দেখায়, স্বর তোমার হয়ে কাজ করে না। স্বর হলো বাতাস, কিন্তু পাল তুলতে হবে তোমাকে। বাস্তব জীবনের একটা ঘটনা দেবাদিদেব মহাদেব বললেন যে, একদিন এক শিষ্য শিবকে জিজ্ঞেস করলেন, প্রভু, আমি প্রতিদিন স্বর দেখি, তবু ব্যর্থ হই। দেবাদিদেব মহাদেব বললেন, তুমি স্বর দেখো, কিন্তু নিজের রাগটাকে দেখো না, নিজের অহংকারটাকে দেখো না, নিজের অস্থিরতাটাকে দেখো না। স্বরকে বোঝার আগে নিজেকেও বোঝো। তাহলে আজকের বাস্তব অনুশীলন কি হওয়া উচিত? আগামী 7 দিন ঘর থেকে বের হওয়ার আগে কোন নাসিকা চলছে সেটা ফলো করুন, সেই দিকের পা আগে ফেলুন, একটা নোটবুকে লিখুন। তারপর আপনার সচেতনতা কি বাড়ে আপনি যদি নিজের শ্বাসকে বেশি লক্ষ্য করতে শুরু করেন? মনে রাখবেন, এটি কুসংস্কার নয়, এটি সচেতনতার অনুশীলন। পার্বতী গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন এতক্ষণ। তারপর ধীরে বললেন, প্রভু, যদি স্বর যাত্রার আগে সংকেত দেয়, তাহলে কি মানুষের সাথে সাক্ষাতের আগেও সংকেত দেয়? শিবের মুখে রহস্যময় হাসি ফুটে উঠল। হ্যাঁ দেবী, এবং এখান থেকেই শুরু হয় স্বরবিদ্যার সবচেয়ে বিস্ময়কর অধ্যায়। হঠাৎ কৈলাসের আকাশে তীব্র বেগে বিদ্যুৎ চমকে উঠল, বাতাসের প্রবাহ বদলে গেল, যেন অদৃশ্য কোনো শক্তি উপস্থিত হয়েছে। আগামী পর্বে আমরা জানবো, কোনো গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে দেখা করার আগে
কোন স্বর শুভ, শত্রুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য কোন স্বর শক্তিশালী, কেন প্রাচীন যোগীরা কথোপকথনের আগেও স্বর পরীক্ষা করতেন, স্বর কি মানুষের মনোভাব প্রভাবিত করতে পারে, মানুষের সাথে সাক্ষাতের গোপন স্বর, বন্ধু শত্রু ও প্রভাবের রহস্য পরের পর্বে শিব এমন কিছু সূত্র প্রকাশ করবেন যা ব্যবহার করতেন প্রাচীন রাজা, যোগী ও কূটনীতিকরা। আর যা শুনে আপনি হয়তো আগামী গুরুত্বপূর্ণ মিটিং এর আগে নিজের শ্বাস পরীক্ষা করতে শুরু করবেন। আজকের এই পর্বটি কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। যদি আপনার কোনো রকম ভালো লেগে থাকে অবশ্যই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শিব সহোদয় রহস্য ধারাবাহিক যে পর্ব প্রতি মঙ্গলবার সকাল 6টায় চলছে, প্রত্যেকটি পর্ব মন দিয়ে দেখুন, অনুভব করুন এবং নিজের জীবনে আস্তে আস্তে প্রতিফলিত করার চেষ্টা করুন। শুধু স্বরকে নিয়ন্ত্রণ করে দেবাদিদেব মহাদেব আমাদের জীবনকে পাল্টে ফেলার যে রহস্য উন্মোচন করছেন ভেবে আগামী দিনে আরো আকর্ষণীয় ভাবে, আরো ব্যবহারিক, বেশি রহস্যময় এবং দর্শকদের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত এমন সব তথ্য নিয়ে আলোচনা হবে। নমস্কার, আজ এখানেই থাক, আগামী পর্বে তাহলে আবার দেখা হবে। ততক্ষণের জন্য স্বরকে লক্ষ্য করুন, কোন নাসিকা চলছে সেই পা আগে দিন। এমনকি ঘুম থেকে উঠে সবার প্রথম বিছানা থেকে মাটিতে পা দেওয়ার সময় অভ্যাস করুন যে নাসিকা বেশি চলছে সেই পা আগে দিন, লিখে রাখুন, দেখুন দিন কিরকম যাচ্ছে। আর যে নাসিকা চলছে তার উল্টো পা আগে দিয়ে নোট করুন সারাদিন দিনটা কেমন গেল। আপনার কিছু অভিজ্ঞতা হবে, আপনি বলবেন এটা কুসংস্কার না যৌগিক বিজ্ঞান। নমস্কার।